আসসালামু আলাইকুম। টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান উধাও, জনগণ ভোগান্তিতে। মোহাম্মদ তপু শেখ, গোপালগঞ্জ প্রতিনিধি। টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, 26 ডিসেম্বর 2024। গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার 3 নং গোপালপুর ইউনিয়ন পরিষদের দীর্ঘদিন ধরে চেয়ারম্যান লাল বাহাদুর অনুপস্থিত থাকায় সাধারণ জনগণের মধ্যে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। গত 5 আগস্টের পর থেকে চেয়ারম্যানের দেখা মেলেনি এবং তিনি গ্রেফতারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে স্থানীয়রা অভিযোগ করছেন। এইদিকে জনগণ পরিষদের বিভিন্ন সেবা নিতে এসে প্রতিদিন চেয়ারম্যানের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও তার দেখা মেলে না। কেউ অরিশ সনদ, কেউ নাগরিক সনদ এবং জন্ম নিবন্ধন নিতে আসলেও পরিষদে উপস্থিত কর্মচারীরা তাদের সেবা প্রদান করতে পারছেন না। এছাড়া গত 25 ডিসেম্বর থেকে চেয়ারম্যানের স্বাক্ষর করা না থাকলেও সূত্রে জানা যায় তার সহকারী উজ্জ্বল মণ্ডল পরিষদে এসে হাজিরা খাতা চেয়ারম্যানের অজ্ঞতা স্থানে নিয়ে চেয়ারম্যানকে দিয়ে অগ্রিম ও বকেয়া স্বাক্ষর করান। এমনকি গত নভেম্বর মাসে মাসিক মিটিং না হওয়া এবং চেয়ারম্যানের অনুপস্থিতি জনগণের জন্য আরও বড় সমস্যার সৃষ্টি করেছে। গত কয়েক মাসে কয়েকবার পরিষদের গণমাধ্যম কর্মীরা গেলে চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। গত সরকারের বিভিন্ন প্রকল্পের কাজেও চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম উঠে এসেছে। উদ্যোক্তারা অসিত বিশ্বাস ও পরিষদে আসে না। তার মুঠোফোনে যোগাযোগ করলে সে বলে, আমি মাসিক বেতনের চাকরি করি না যে প্রতিদিন পরিষদে আসতে হবে। স্থানীয় জনগণ অভিযোগ করেছেন যে চেয়ারম্যানের অনুপস্থিতির কারণে তারা জন্ম নিবন্ধন, অরিশ সনদ, নাগরিক সনদ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের জন্য অনেক দিন ধরে পরিষদে আসছেন কিন্তু কোনো কার্যকরী সেবা পাচ্ছেন না। মাসের পর মাস পরিষদে কার্যক্রমের দুর্বিপাক এবং ভোগান্তি চলতে থাকায় তারা হতাশ। স্থানীয়রা বলেছেন, আমরা চেয়ারম্যানের জন্য বহুদিন ধরে পরিষদে আসছি কিন্তু তার দেখা মেলেনি। আমাদের কাজগুলো করার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে হচ্ছে। গোপালপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের অনুপস্থিতি এবং অফিসের কার্যক্রম বন্ধ থাকার কারণে সাধারণ জনগণের ভোগান্তি যেন শেষ নেই। দ্রুত সময়ের মধ্যে চেয়ারম্যানের উপস্থিতি এবং স্বাভাবিক কার্যক্রম পুনরুদ্ধার করা না হলে এটি আরও বড় সমস্যা সৃষ্টি করতে পারে। স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা জরুরি যাতে জনগণের সেবাও চালু রাখা যায়। ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য। কারোর অরিশ সনদপত্র, কারোর নাগরিক সনদপত্র প্রয়োজন, কিন্তু চেয়ারম্যান না থাকার কারণে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে। দেখতে পাচ্ছেন সকল রুমগুলো তালাবদ্ধ। আমরা এই পরিষদে এসে পেয়েছি কয়দিন আসছেন এ পর্যন্ত? আচ্ছা, উদ্যোক্তা নাই, করাবেন কারে দিয়ে? চেয়ারম্যান তো নেই, কাকে দিয়ে করাবেন? ভোগান্তির শিকার দিদি আসছেন কি কাজে? দিদির বক্তব্য নাও। কি কাজে আসছেন ইউনিয়ন পরিষদে? তো উদ্যোক্তা তো নাই, লোকজন নাই, কিভাবে করবেন? প্রথম দিন চেয়ারম্যান রে পাইছেন এসে? ঠিক আছে। দর্শক, পরিষদে যে উদ্যোক্তাও নিয়মিত অফিসে আসেন না, যার কারণে জন্ম নিবন্ধন যাদের কাজ আছে তারাও ভোগান্তিতে পড়ছে এবং চেয়ারম্যান লাল বাহাদুর সাহেবও দীর্ঘদিন যাবৎ অফিস করেন না। আমরা তার যে অ্যাটেন্ডেন্ট খাতা ওটা দেখলাম, গত মাসের 25 তারিখ উনি লাস্ট খাতায় স্বাক্ষর করছেন, এ পর্যন্ত পরিষদের আসেননি। এবং এটাও উনি 5 আগস্টের পরে যে অফিসগুলো খাতায় যে অ্যাটেন্ডেন্টের স্বাক্ষর আছে, অভিযোগ আসছে ওনার ব্যক্তিগত সহকারী উজ্জ্বল মণ্ডল পরিষদে এসে হাজিরা খাতা নিয়ে ওনার যে গন্তব্যস্থান যেখানে থাকেন উনি সেখানে নিয়ে অগ্রিম এবং সামনের যে হাজিরা প্রয়োজন ওইগুলো উনি স্বাক্ষর করছেন। দেখতে পাচ্ছেন উদ্যোক্তার রুমটাও তালাবদ্ধ, দীর্ঘদিন যাবৎ